আসসালামু আলাইকুম সকলকে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন আমরা পেয়ে গেছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের প্রজেক্টের নাম দেওয়া হয়েছে দায়িত্বশীল ভূমিকায় আমি। খুব দ্রুতই আমরা চেষ্টা করব এটা মূল্যায়নের প্রশ্নটির উত্তর আপনাদের সামনে তুলে ধরার জন্য, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথমে কাজটিতে জোড়ায় কাজ প্রভারীদের আত্মপরিচয় অনুসন্ধান করব, এরপর অতীত বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব, সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। আমরা দেখে নিই কাজ এক, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। ভৌগোলিক প্রেক্ষাপট: আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভৌগোলিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। এবং 2 নম্বরটি রয়েছে আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি ও পেশা। আমরা এইভাবে দুইটি প্রেক্ষাপটে প্রশ্নসমূহ তৈরি করব এবং প্রশ্নগুলো খাতায় বা উত্তরপত্রে লিখব। এবার রয়েছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেব, ফলে দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় নিচে পূরণ করব। তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লিখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। সতীর্থ মূল্যায়ন: পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এজন্য নিজের ছকটি আমরা খাতায় তুলে ধরব। সতীর্থ মূল্যায়নের রুব্রিক্স: আমার সহপাঠীর নাম, ইউনিক আইডি, রোল নং, আমার মতামত হ্যাঁ অথবা না। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে কিনা, প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে কিনা, তথ্যের উৎস নির্ধারণ করেছে কিনা, তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে কিনা, সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা, আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে কিনা, আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে কিনা। এরপর রয়েছে অতীতে বর্তমানে মানুষের সামাজিক অবস্থা। আমরা ষষ্ঠ শ্রেণী পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলে ইতিহাসে ভূপ্রাকৃতির প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতা, মানুষ আর ভূপ্রাকৃতিক সম্পর্ক, ইতিহাস অংশ, বাংলা অঞ্চলের ভূপ্রাকৃতিক কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতোমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিজের ছকটি লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত বর্তমান মানুষের জীবন জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করে লিখি। ছক এক, অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা। অতীতে বাংলা মানুষের জীবন ও জীবিকা আর বর্তমানে আমার সবারই এলাকার মানুষের জীবন ও জীবিকা। এবার রয়েছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে। যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস হবে, আবার কোথাও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন জীবিকা ভিন্নতা হবে। জীবন জীবিকা শনাক্ত করে একটা তুলনামূলক ছক আমাদের খাতায় বক্তব্যতে লিখব। এই জন্য আমরা পৃষ্ঠা 62 অংশ থেকে তথ্য ভিত্তিতে কাজটি করব। দায়িত্বশীল ভূমিকায় আমি। আত্মপ্রতিফলন: আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষ বসবাস রয়েছে। আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। এখানে আমরা নিজেদের ভাবনাগুলো লিখব। দল গঠন আলোচনা: এখন আমরা 4 জনের দল গঠন করব। দলে বসে আমরা ইতোমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। রয়েছে প্রতিবেদন। এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। প্রতিবেদনের বিষয়: সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি যা করতে পারি তার তালিকা। আমি কি করতে পারি, তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন করব তা লিখব। সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব। আমরা সবাই একসাথে কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন করি তা লিখব। এই ছিল তোমাদের প্রশ্ন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং উত্তরটি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আসসালামু আলাইকুম।